আজ বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা। বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এই সভা করবেন তৃণমূল নেত্রী। দলের সুপ্রিমোর সভাকে ঘিরে চূড়ান্ত ব্যস্ততা তৃণমূল শিবিরে। সভা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের আবহে বাঁকুড়া থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, নজর সেদিকে। আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে বাঁকুড়ায়। চূড়ান্ত ব্যস্ততা তৃণমূল শিবিরে। নিরাপত্তা রাখা হয়েছে বাঁকুড়ায়। তৃণমূল শিবিরে চূড়ান্ত ব্যস্ততা। তৃণমূল নেত্রীর আজকে বাঁকুড়ায় জনসভা রয়েছে, সেখান থেকে তিনি কি বার্তা দেন সেই দিকেই নজর রয়েছে সকলের। বাঁকুড়ার রায়পুরে মুখ্যমন্ত্রীর জনসভা, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আজ বেলা 12টা নাগাদ রায়পুরের সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে, আর তার জন্য নিরাপত্তা ব্যবস্থা চরম রাখা হয়েছে। ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, একেবারেই রাজ্যের তৃণমূল যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তার রাজনৈতিক সভা এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জঙ্গলমহলের রায়পুরের সবুজ সংঘের মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক সভা করবেন দুপুর বেলা 12টা নাগাদ। এই সভা অনুষ্ঠিত হবে এমনটাই জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো, জঙ্গলমহল থেকেই মূলত 2024-এর লোকসভা নির্বাচনের প্রথম নির্বাচনী সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় করছেন। এবং কোন জায়গা থেকে করছেন? রায়পুরের সবুজ সংঘের মাঠ থেকে। 2019 লোকসভা নির্বাচনে বাঁকুড়ার লোকসভার আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। 2021-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া যে লোকসভা কেন্দ্র, তার 7টি বিধানসভার মধ্যে 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পেরেছে। তার মধ্যে কিন্তু রায়পুর, রানীবাঁধ, তালডাংরা। আর ঠিক সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম নির্বাচনী জনসভা। এবং আজকের এই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা শোনার জন্য যেমন মুখিয়ে রয়েছেন দলের নেতারা, দলের কর্মীরা। পাশাপাশি যেহেতু 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে যে 3টি আসন, বাঁকুড়ার যে রানীবাঁধ, রায়পুর এবং তালডাংরা, এই 3টি আসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল 4টি আসন। এবং 2019-এর লোকসভা নির্বাচনে যে ব্যবধান বিজেপি জিতেছিল, সেই ব্যবধান কিন্তু অনেকটাই কমেছিল 2021-এর নির্বাচনে। এখন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জ হচ্ছে যে 2019-এর লোকসভা নির্বাচনে যে আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেই আসনকে ফিরিয়ে নিয়ে আসা। 2021-এ অনেকটাই তাদের ভোট ব্যাংক বাড়িয়েছিল এবং ব্যবধান অনেকটাই কমাতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি রেখেই তৃণমূল কংগ্রেস মনে করছে যে বাঁকুড়ার জঙ্গলমহল থেকেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবারের ভোটে। কারণ যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের এবার নির্বাচনী প্রচারের মূল হাতিয়ার, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা অর্থাৎ মহিলাদের যে ভোট, সেই ভোট ব্যাংক জঙ্গলমহলে ধরে রাখা, এইটা মূলত তৃণমূল কংগ্রেসের মূল টার্গেট বলে মনে করছে রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে অন্য যে 4টি বিধানসভা রয়েছে, বিশেষ করে রঘুনাথপুর, সালতোড়া, ছাতনা এবং বাঁকুড়া শহর অত্যন্ত কম ব্যবধানে জিতেছিল বিজেপি। সেখানে সেই জায়গায় যে 4টি বিধানসভা, সেই 4টি বিধানসভা থেকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সুপ্রিমের সভা হতে পারে, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। তবে যেহেতু 3টি বিধানসভাতে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রচারের একটা বড় চমক তৃণমূল কংগ্রেসের, তৃণমূল নেতৃত্বের। এবং আজকের এই জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর এই যে সভা, সেই সভাকে কেন্দ্র করে জঙ্গলমহলের নিরাপত্তার, বিভিন্ন স্তরের নিরাপত্তার আঁটসাঁট বলয় তৈরি করা হয়েছে। গতকালই যেটা দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীর দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে পুরুলিয়া যাবার কথা ছিল, কিন্তু সেখানে বিভ্রাটের কারণে তাকে সড়ক পথে যেতে হয়েছে।
হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রীর যেখানে সভা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা হচ্ছে সবুজ সংঘের মাঠে, সেখানে কিন্তু হেলিপ্যাড রয়েছে, অস্থায়ী হেলিপ্যাড, এবং তার পাশেই রয়েছে মাঠ। অন্যদিকে যদি হেলিকপ্টারের কোনো জায়গায় বিভ্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর থেকে বাই রোডেই কিন্তু সভাস্থলে পৌঁছানোর কথা, এমনটাও কিন্তু জানতে পারে। তবে সব মিলিয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন, আবার সেই নির্বাচনের প্রথম নির্বাচনী জনসভা বাঁকুড়ার জঙ্গলমহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই শোনার জন্য মুখিয়ে রয়েছে নেতা কর্মীরা। ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বেলা 12টায় বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘের মাঠে জনসভা করবেন, আর সেই দিকেই তাকিয়ে সকলে বাঁকুড়ার লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি ঠিক কি বার্তা দেন সেই দিকেই নজর সকলের। ভোটের আবহে বাঁকুড়া থেকে কি বার্তা মমতার, সেই দিকে নজর সকলের। আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা বেলা 12টায় রায়পুরের মাঠে হবে এই জনসভা। মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে কড়া নিরাপত্তা।